হাই, আমি বিকাশ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কথা হবে রঘু ডাকাত নিয়ে। তো আমি একদম সবার লাস্টেই হয়তো ভিডিওটা করছি, আমি ব্যস্ত ছিলাম তো ওর জন্য। রঘু ডাকাত প্রি টিজার বেরিয়েছে, তো টিজারটা আমি রিভিউ করতে পারিনি, তো আমার লেট হয়ে গেছে, এখন করছি। তো আমার কেমন লেগেছে তার রিয়াকশান দেবো। চলো স্টার্ট করি। রঘু ডাকাতের টিজারটা সবাই দেখে নিয়েছে, আমিও দেখেছিলাম অনেক আগে, কিন্তু দেরিতে করছি। তো আমার ভাই ব্যাপক লেগেছে, ঠিক আছে। দেব যেমন প্রমিস করেছিল, এসবিএফ যেমন প্রমিস করেছিল যে খাদানের পর বিগ স্কেল নিয়ে একটা বাংলা সিনেমা আসবে, সেটা ভাই প্রি টিজারে দেখা যাচ্ছে। যেমন সিনগুলো ডিজাইন করেছে, যেরকম খরচা করেছে, সব দেখা যাচ্ছে। এবার অনেকে বলছে যে ইয়াই কার্টুন কার্টুন লাগছে, কিছু কিছু সিন সত্যি কথা ওরকম লাগছে। যেমন ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, একটা ঘোড়া আর দেবও পাশে দাঁড়িয়ে আছে, ওই সিনটা তো খুব বেশি করেই ওরকম লাগছে। তারপর এই যে সুপারস্টার লেখাটার বদলে মেগাস্টার দেব লেখাটা, এটা নিয়েও অনেক কিছু হচ্ছে। সে যে কোনো হিরো ভাই যে কোনো ট্যাগ লাগাতে পারে, তাতে আমার তোমার কি। সিনেমা আসছে, বিগ বাজেটের সিনেমা, সবাই চলো সিনেমা দেখবো, এনজয় করবো, ব্যাস এটুকুনি। একটা ট্যাগ নিয়ে ভাই এত মাতামাতি কিসের বুঝে পায় না। ট্যাগ নিয়ে কি ও সত্যি সত্যি মেগাস্টার হয়ে যাবে, না ট্যাগ কমিয়ে দিলে ও মেগাস্টার হবে না? তো এইসবের মধ্যে যাবে না। টিজারটা ভাই ভালো ছিল, দেব অভিনয় ফাটিয়ে দিচ্ছে। এটাই দেখো, সিনেমা আসবে, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা হবে। তো ভাই টিজারটাতে যেভাবে সিনগুলোকে ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, যেভাবে যে অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছে, ফাটাফাটি লাগছে। প্রথম সিনটা যে মানুষটা মারা গিয়েছে, পড়ে আছে, ইংরেজরা হেঁটে হেঁটে আসছে, ওই সিনগুলোর অ্যাঙ্গেলগুলো ভাই একদম বিদেশি সিনেমা, বাংলা সিনেমা ভাই মনে হচ্ছে না। তো বাংলায় এরকম ধরনের শর্টগুলো, বা ওই যে ঘোড়ার সিনটা, প্রত্যেকটা শর্ট, তারপরে যে মেন যে তরোয়ালটা যেটা রঘু ডাকাতের হাতে ডিজাইন করেছে আলাদাভাবে, ওটা নিয়েও যে শর্টগুলো দেখাচ্ছে, ওই সিনগুলো যেরকম সোয়াগ দিচ্ছে তার সঙ্গে দেব, একদম শর্টগুলো ইউনিক, নতুনভাবে লাগছে বাংলা সিনেমা এরকম। আর দেব যেভাবে পারফরমেন্স দিচ্ছে, সোয়াগ দিচ্ছে, যেভাবে ও যে জিনিসটাকে ফোটাচ্ছে, একদম ফাটাফাটি লাগছে টিজারটা। তো ভাই রঘু ডাকাত ব্যাপক হয়েছে, তো আমার এগুলো সব ভালোই লেগেছে। তো খারাপ একটা জিনিসই লেগেছে, সেটা হলো দেবের বড় বড় যে চুলটা। তো ভাই ওই যখন সিঁদুরটা নিয়ে যখন কপালে দিচ্ছিল, তখনই বড় বড় হেয়ার স্টাইলটা দেখা গেল। আর ওই হেয়ার স্টাইলটাই থাকবে, জানি না সিনেমার মধ্যে কেমন লাগবে, কিন্তু আমার প্রি টিজারে বড় বড় হেয়ার স্টাইলটা একদমই ভালো লাগলো না। কারণ ফলস হেয়ার লাগানো, এরকম যোদ্ধা বইতেও এরকম ফলস চুল লাগিয়েছিল দেবকে। তো যারা যারা যোদ্ধা দেখেছো জানো, বেকার লাগছিলো একদম ওই লুকটা, একদম মানে ফলস চুলটাই একদম বেকার লাগছিলো। যেমন এইসব সিনেমাগুলো হয় আমাদের সাউথের সিনেমা বা হলিউডের সিনেমা, দেখবে যে এইসব ওয়ারিয়ারের যারা ক্যারেক্টার প্লে করে, তারা বড় বড় চুল অরিজিনাল হেয়ার রাখে। বাহুবলীতে বলো বা রামচরণের টিপিলারে বলো, দেখতে ভালো লাগে, অর্গ্যানিক লাগে, একটা মুখের সঙ্গে ভালো মানায়। আর দেবের যে হেয়ার স্টাইলটা দেখলাম, ওটাতে ভাই আমার যায় না, আমার তো ভালো লাগেনি। তো কার কেমন লেগেছে, কারণ যোদ্ধাতে আমি দেখে নিয়েছি এরকম, তো একদম বাজে লাগছিলো যোদ্ধাতে। তো রঘু ডাকাতেও যদি এরকম হয়, তো দেখতে খুবই বাজে লাগবে। তো আশা করব সিনেমাতে ভালোভাবে যেন ঠিকঠাকভাবে দেখায়। তো এটাই আমার একটাই খারাপ লেগেছিলো ওই হেয়ার স্টাইলটা নিয়ে। তো বাদ বাকি টিজারটা ভাই ফাটাফাটি, যেমন বিজিএম ছিল, তারপর রঘু ডাকাতের গানটা, আর দেবের পারফরমেন্স, এসবিএফ যেভাবে খরচা করেছে, তো ওভারঅল মিলিয়ে রঘু ডাকাত ফাটাফাটি লেগেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো, আরও ভিডিও আসবে। চলো টাটা।